শেষ ম্যাচে অ্যাসিস্ট করার পরও বাদ পড়ছেন ফাহমিদুল ইসলাম। নাম্বার 9 পজিশনে অপেক্ষা বাড়লো জায়ান হাকিমের জন্য। একই পরিণতি কিউবা মিচেলের। গোল কিপিং পজিশনে বহাল আছেন মিতুল মার্মা। হামজা সমিতদের নিয়ে এবার ভারত আর নেপাল ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করলো বাফুফে, যেখানে আছে বেশ কিছু বড় চমক। সব মিলে আগামী 2 ম্যাচের জন্য বাংলাদেশের স্কোয়াড নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। আলোচনায় থাকলো দলের গোলকিপিং পজিশনে জায়গা হয়নি আনিসুর রহমান জিকুর, যেখানে প্রথম পছন্দ হিসেবে বহাল আছেন মিতুল মার্মা। রক্ষণভাগে ইনজুরির কাটিয়ে ফিরছেন তপু বর্মন, তার সঙ্গে আছেন তারিক কাজী এবং যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ। এদিকে কোচের পছন্দ অনুযায়ী আরো একবার টিকে গেলেন সমালোচনার মাঝে থাকা সাদউদ্দিন। তার সাথে রাইট ব্যাক পজিশনের জন্য আছেন ছোট ভাই তাজউদ্দিন। এছাড়া শাকিল আহমেদ তপু, রহমত মিয়ার সঙ্গে নতুন মুখ মেহেদী মিঠু এবং আব্দুল্লাহ ওমর সজীবের। বর্তমানে বাংলাদেশ দলের সবচেয়ে সামর্থ্যের জায়গা মিডফিল্ড পজিশন, যেখানে অনুমেয়ভাবে আছেন দলের সবচেয়ে বড় 2 তারকা হামজা চৌধুরী এবং সমিত সোম। তাদের সঙ্গে জামাল ভুঁইয়া এবং কাজেম শাহকেও রাখা হয়েছে 25 জনের স্কোয়াডে। তবে সুযোগ পাননি ইংল্যান্ড থেকে আসা কিউবা মিচেল। আলোচনায় থাকলো অপেক্ষারও দীর্ঘস্থায়ী হলো ইংল্যান্ড প্রবাসী স্ট্রাইকার জায়ান হাকিমের জন্য।